বলুন তো এই আয়োজন দেখে আপনারা বুঝতে পারছেন কিনা আজকে কি রান্না হবে। আমি তো সবসময় আপনাদের সাথে রান্না বান্নার টুকটাক ভিডিও শেয়ার করি, তো আয়োজন দেখে কি আপনারা কিছু বুঝতে পারছেন আজকে কি রান্না করব বলে এত কিছুর আয়োজন। আর এই রান্নাটা কিন্তু আমি আমার পেজে বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আর নতুন করে কিছু এই রান্নার আয়োজনের কথা বা এই রান্নার ডিটেলস শেয়ার করলাম না আপনাদের সাথে। আজকের এই রান্না বান্নার ডিটেলসটা মানে রান্নার রেসিপিটা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গিয়েছেন আমি কি রান্না করছি। বাঙালির মোস্ট ওয়ান্টেড ফেভারিট খাবার কাচ্চি বিরিয়ানি। বাঙালিরা তো বিরিয়ানি হলে আর কোনো কিছুই সাথে লাগে না, আর তার উপরে যদি হয় মাটন কাচ্চি বিরিয়ানি। আজকে কোনো রান্না বান্নার রেসিপির ডিটেলসে যাব না, কিন্তু আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বিরিয়ানি কিন্তু ছোট বড় সবাই ভালোবাসে, তার উপর যদি হয় কাচ্চি বিরিয়ানি তাহলে তো কথাই নেই। তো বিরিয়ানির এর পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, মানে গরুর দুধ দিয়েছিলাম, আর এটাতে দিয়েছিলাম ভাতের কিছুটা মার, মানে রাইসটা যে আমি 70% করেছিলাম, আর অনেকটা মানে বেশ অনেকটা ঘি, আর উপরে গার্নিশিং এর জন্য দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, আলু বকরা, ধনিয়া পাতা, তারপর ছিল পুদিনা পাতা, কাঁচামরিচ, এগুলো দিয়ে বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে দমে বসিয়ে দিয়েছি প্রায় 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে বাসার সবার জন্য একটু বেগুনি ভেজে নিচ্ছি, আর তার সাথে ছিল টমেটো আর জলপাইয়ের টক। আমার ভিডিওগুলোতে কিন্তু সবাই লাইক আর কমেন্ট করে সব সময়ই সাথে থাকবেন, আর যারা আমার পেজটাকে এখনো লাইক বা ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফলো বা লাইক করে দিবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার বেগুনি সবগুলো ভাজা হয়েও গিয়েছে, আর বেগুনির যে ব্যাটারটা ছিল তার মধ্যে কিছু ধনেপাতা আর পুদিনা পাতার এক্সট্রা রয়ে গিয়েছিল, সেগুলো একটু ভাজি করে নিচ্ছি। কার কার মাটন কাচ্চি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো মোটামুটি কিন্তু আমার রান্না বান্না শেষ, এইবার বিরিয়ানির ঢাকনাটা খোলার পালা। বিরিয়ানির ঢাকনা খোলার সাথে সাথেই যে সুন্দর একটা স্মেল, মানে বিরিয়ানির গন্ধে আপনার পুরো পেট একদম খালি হয়ে যাবে, তখনই মনে হবে যে আপনি কখন খাবার খেতে বসবেন। আর কাচ্চি বিরিয়ানিতে আলু দিব না তা তো হতেই পারে না, তাই বড় বড় করে আলু দিয়ে দিয়েছি। আর নিচে যেহেতু মাংসের একটা লেয়ার আছে, সেই লেয়ারের সাথে রাইসটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হয়েছে। আর এই কাচ্চি বিরিয়ানি রেসিপি কিন্তু এর আগে আমি 2-3 বার আপনাদের সাথে শেয়ার করেছি। আমি তো ভিডিওর প্রথমেই বললাম যে এই ভিডিও রেসিপিটা আমি কমেন্ট বক্সে শেয়ার করে দিব। মাংসটা একদম খুব সুন্দরভাবে কুকড হয়ে গিয়েছে, আর বিরিয়ানিটা যখন আমি মিশাচ্ছিলাম মানে রাইসের সাথে, তখন গন্ধে মানে পুরোটা রান্নাঘর একদম ভরে গিয়েছে। ইদানিং আমি পেজে একটু কম সময় দিতে পারছি, তার কারণ হলো বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গিয়েছে, আর আমার মেঝো মেয়ের ত্রিধারও স্কুল শুরু হয়ে গিয়েছে, মানে সবকিছু মিলিয়ে আমি পেজে সময়টা খুবই কম দিতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো আমার সংসার আর বাচ্চা কাচ্চা হচ্ছে সবার আগে, আর আমার পেজটা খুবই শখের বিষয়ে চালানো হয়। একটা পেজ চালিয়ে বাচ্চাদেরকে মেনটেন করে পুরোটা সংসার চালানো খুবই একটু কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করি পেজে টুকটাক করে অ্যাক্টিভেট থাকার। তো আজকে আমার ভিডিওগুলো কিন্তু এই পর্যন্তই। তো আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তো বিরিয়ানি রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই চেক করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো টাটা।